থাকে, একটা ডিজায়ার থাকে, কিন্তু ওই যে মানে থাকে না অনেক লোকের, আপনার এরকম একটা এরকম পডকাস্টে একটা কথা ছিল যে আল্লাহর দেওয়া সৌন্দর্যের কারেকশন করা। তো বিষয়টা আসলে কি, মানে আদৌ কি এটা করা যায়? মানে আমরা যেরকম সবসময় শুনি, যেরকম আমরা অনেকেই অনেক কিছু করি, কিন্তু অনেক কিছুই থাকে যে করা উচিত না, আমরা শুনি ধর্মে নাই, ইনফ্যাক্ট চুল দেখায় হয়তো বসে থাকাটাও হয়তো না নেই, আমরা করছি। কিন্তু এই যে প্লাস্টিক সার্জারি বা এই যে নিজের চেহারার ফিচার চেঞ্জ করা, এটা কি আসলে করা যায়? এখন দেখেন, একটা জিনিস আগে আমরা ছোটবেলায় শুনতাম পার্লারে যে ব্রু প্লাক করা হারাম। তো এখন আপনি কয়জন মানুষ পাবেন যে ব্রু প্লাক করে না, সেটা আপনি বলেন? সবাই করছে। হারাম হালালের কথা আমি বলবো না, এখানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি কোনো কথা বলবো না। বাট আমরা যেটা করি, সবাই ভাবে যে হয়তো আমরা শুধু বোটক্স করি, ফিলার করি, এগুলাই করি। আমরা কিন্তু আরও অনেক কাজ করি, মানে এগুলো নিয়ে কেউ কথা বলে না। আমরা স্কিন ডিজিজ, ধরেন ম্যালাজমার প্রবলেম, মহিলারা আসতেছে কাঁদতেছে, আমার হাজব্যান্ড বাইরে পরকীয়া করছে, আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে। আজকে একজন পেশেন্ট আসছে, উনি বললো যে আমার লিপ কালো দেখে আমার ডিভোর্স হয়ে গেছে। রিয়েলি? হ্যাঁ, আমি বলছি ওয়াই ডিভোর্স হওয়ার সাথে লিপ কালো, তার পিগমেন্টেড লিপ, অনেকের থাকে না যে জন্মগত লিপটা কালো। তো সে এসে বলতেছে যে এরকম। তো এরকম অনেক রোগীরা আসে, তাদের বহুত এরকম সুন্দর বানিয়ে আপনি সংসার টিকিয়ে দেন মানুষের, ব্যাপারটা কি এরকম? টেকানোটা কথা না। আমি বললাম মহিলাটাকে যে দেখেন, আপনি সুন্দর হয়ে গেলে আপনার হাজব্যান্ড থাকবে। আর আমার কাছে এমনও মানুষ আসে যারা পুতুলের মতো সুন্দর, কিন্তু তাদের হাজব্যান্ডরাও পরকীয়া করতে পারে। সৌন্দর্য ম্যাটার না, আসল কথা হচ্ছে মনের ব্যাপার। যে যাওয়ার সে এমনিতেই যাবে। আপনার বাসায় যদি মানে বিশ্ব সুন্দরীও থাকে, তারপরেও যাবে, এটা তো মনের ব্যাপার। সো এই জিনিসটাই বারবার বলি। আমিও কাউন্সিলিং করি মানুষকে যে দেখেন, নিজের স্যাটিসফাইড হওয়া জরুরি, যে হ্যাঁ আমার ডিজায়ার, আমি কি চাই, আমাকে এভাবে ভালো লাগে। নিজের সৌন্দর্য, মানে নিজের জন্য নিজেকে সুন্দর করা উচিত, নট আমার হাজব্যান্ডের জন্য বা এর বয়ফ্রেন্ডের জন্য। এই জিনিসটা আসলে ঠিক না।